এবারের উত্তরবঙ্গ সফরে বেরিয়ে আমি তন্ময় পালক উঠেছি ধূপজোড়া এলিফ্যান্ট ক্যাম্পে, একেবারে জঙ্গলের ধার ঘেঁষে থাকা সরকারি বনবাংলোয়। বর্ণ সুন্দর মুখশ্রী ৩১ বছর বয়সী এই মহিলাটি আমাদের নিয়ে তরতর করে ঢুকে যাচ্ছেন গহন জঙ্গলে, যেখান থেকে মাঝে মধ্যেই ভেসে আসছে বার্কিং ডিয়ারের ডাক। আর বার্কিং ডিয়ার কখন কখন ডাকে জানেন তো? ঠিক ধরেছেন, যখন আশেপাশে বাঘের উপস্থিতি বুঝতে পারে, বার্কিং ডিয়াররা তখন ডেকে বাকিদের সাবধান করে দেয়। জেনির সঙ্গে এগোতে এগোতে আমাদের মাহুত বন্ধু খোকনদার সঙ্গে আমরা একটু ভাব জমালাম, শুনতে পেলাম নানান রকম গল্প। কিন্তু ও আপনার কথা খুব শোনে, আমি কাল থেকে দেখছি। আপনি একটা শব্দ বললে সেটাও শোনে ও। জঙ্গলের এই যাত্রাপথ আমার জীবনের মতোই কম মসৃণ, উঁচু নিচু বেশ ভালোই রয়েছে, এক একটা জায়গায় তো বেশ ভালো ঢাল রয়েছে। জেনি যেভাবে একদম করিতকর্মার মতো তড়িৎ গতিতে সেই পথ দিয়ে নামা ওঠা করছে, তাতে বোঝা গেল এই জঙ্গল জেনির নখদর্পণে। জঙ্গলে বেশ কিছুক্ষণ জেনির সঙ্গে হাঁটার পর আমি যেটা বুঝতে পারলাম, জঙ্গল হচ্ছে জেনির এলাকা। জেনি যেদিক দিয়ে নিয়ে যাবে সেদিক দিয়েই যেতে হবে। আমাদের মাহুত বন্ধু মাঝে মাঝেই আপত্তি জানাচ্ছিল, আর অদ্ভুতভাবে তিনি জেনি বলে ডাকছিলেন না, তিনি মাই বলে ডাকছিলেন। তো জেনি একটু এদিক ওদিক যেতে চাইলেই তিনি ধমক দিয়ে উঠছিলেন মাই নামে। আর অমনি জেনি তখন আবার ওনার দেখানো বা বলা পথে চলছিল, কিন্তু সেটা যে জেনির খুব একটা ভালো লাগছে না, সেটা তার বডি ল্যাঙ্গুয়েজ থেকে স্পষ্ট ছিল। মোটামুটি আমাদের সাফারির বেশিরভাগটাই আমরা জেনির দেখানো পথে জেনির মতো করে ঘুরলাম। এই কাছাকাছি কোথায় পাওয়া যায়? আচ্ছা, ওই আমরা বেরোবো তখন ওদের জন্য একটু ঠিক করেছি কলা নিয়ে আসবো। এদিকে জীবনে প্রথমবার আমি পালকের জন্য কোনো প্রাণীর পিঠে চেপেছি, সেই গিল্ট আমার কিছুতেই যাচ্ছিল না। তাই আমি মাহুত দাদাকে জিজ্ঞেস করলাম জেনি কি খেতে ভালোবাসে, সেই সব কলা গাছ বা থোর বা মোচা বা কলা কোথায় পাবো কাছাকাছি, কারণ আমরা রয়েছি একদম জঙ্গলের মধ্যে। যেতে যেতে আগে সেসব হাল হদিস জেনে নিচ্ছিলাম। ভিডিওটা এই অবধি দেখার পর যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ারের সেই সর্বহারা কাকুর মতো যাদের মনে হচ্ছে দূর বাবা কিছুই তো দেখতে পাওয়া গেল না, তাদেরকে বলছি সবুর করো, সবুরে মেওয়া ফলে।